নমস্কার, আমার নাম অর্পিতা হাম্বির। আমি কানলা কলেজে বিএডের 4 সেমের ছাত্রী। আমার শিক্ষাবর্ষ 2024-26 এবং আমার রোল নম্বর 9। আজকে আমি যেই বিষয়ে কথা বলবো সেটা হলো EPC 3-র অন্তর্গত টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। এই টপিকটি বোঝানোর জন্য মূলত আমি যেই বিষয়টাকে বেছে নিয়েছি সেটা হলো বনফুলের লেখা খোকনের প্রথম ছবি 7ম শ্রেণীর। যে বনফুল মূলত ওনার আসল নাম না, লেখকের ছদ্মনাম। লেখকের আসল নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। উনি 1899 সালে পূর্ণিয়া জেলায় মণিহারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই পূর্ণিয়া জেলা আমাদের বিভিন্ন গল্পে বা উপন্যাসে পেয়ে থাকবে তোমরা, যা মূলত বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হাওয়া বদলের জন্য ওখানে পাঠানো হয়। ওই মূলত বিহারের পূর্ণিয়া জেলা মনোরম প্রকৃতির জন্য খুব বিখ্যাত। বনফুলের লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড। এছাড়াও ওনার উল্লেখযোগ্য কয়েকটা রচনা এখানে উল্লেখ করা হয়েছে, যেমন স্থাবর, জঙ্গম, হাটে বাজারে, মরীচিকা ইত্যাদি। ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটার জন্য উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, তা হলো পশ্চাৎপদ। ওনার মৃত্যু সাল 1979। তোমরাও অনেকে ছবি আঁকতে ভালোবাসো, অনেকের অনেক ধরনের, ধরো কেউ খেলতে ভালোবাসো, কেউ পড়তে ভালোবাসো। এখানে খোকন মূলত, যাকে নিয়ে আমরা গল্প করব, খোকন এই গল্পের চরিত্র, সে মূলত ছবি আঁকতে খুব ভালোবাসে। ছবি আঁকা বলতে সে কীরকম ছবি আঁকে, সে চোখের সামনে যা কিছু দেখে, মূলত খাতা, টেবিল, চেয়ার, কলসি, বাগানের ফুল, গাছ, বাড়ি, সমস্ত কিছু যা দেখে সে তার রং তুলির খাতাতে, ড্রয়িংয়ের খাতাতে ফুটিয়ে তোলে। এটাকে কি বলে জানো তো? এটাকে বলা হয় অনুকরণ। অনুকরণ মূলত যা কিছু আমরা দেখছি তার মতো করছে। ধরো খোকন যেমন এখানে খাতা মানে চেয়ার টেবিল দেখে আঁকছে, এটাকে এমন অনুকরণ বলে। এবার আমরা যদি কাউকে দেখছি, ধরো কেউ একটা সুন্দর জামা পরেছে, আমরা বলি না এরকম আমি একটা জামা কিনবো, সেই রকমই ওটা ওর দেখে আমরা অনুকরণ করছি। কারোর কিছু দেখে, কোনো কিছু, যে কিছু দেখা তার মতো করা, তার মতো করে চেষ্টা করা, সেটাকে অনুকরণ বলে। অনুকরণ অবশ্যই ভালো, তবে দেখি এখানে অনুকরণ আমাদেরকে কতটা তৃপ্তি দিতে পারে, সেই বিষয়টাই খোকনের মধ্যে আমরা দেখব আজ। আচ্ছা, তোমরা দুর্গাপুজোর সময় শরৎকালে কখনো আকাশে দেখেছো যে কি বড় বড় মেঘ থাকে না? মেঘ যেন হচ্ছে, মেঘগুলো হচ্ছে কেউ যেন তুলো দিয়ে রেখেছে, তুলো ছাপ ছাপ দিয়ে রেখেছে। সেরকমই একদিন খোকন আকাশে মেঘের বড় বড় হাতি দেখেছিল। সে কী করলো, তৎক্ষণাৎ যে এত সুন্দর দৃশ্য, আমি আমার ড্রয়িং, যেহেতু খোকন খুব ভালোবাসতো, তাই ড্রয়িং খাতায় তুলে ফেলতো। ড্রয়িং খাতায় তুলে ফেললো, পুরো নিখুঁত একদম, কীরকম পুরো হাতের নিখুঁত অবয়ব, যেন পুরো এক আকাশে একদম বাদল করে ফেলেছে। খোকন প্রথমবার উপলব্ধি করেছিল যে বাইরের ক্ষণস্থায়ীকে প্রকৃতির কেবল খাতার পাতায় বন্দি করা যায় না। প্রকৃতি তো খাতার পাতায় শুধুমাত্র বন্দি হবে না, যে এই হঠাৎ করে তো ক্ষণস্থায়ী আছে মেঘটা, আবার হয়তো একটু সরে যেতে পারে, সেরকমই ক্ষণস্থায়ীকে খাতার মতো বন্দি করা যাবে না, সে উপলব্ধি করেছিল। সেখানে মূলত প্রাণের অভাব থাকে, যেহেতু হঠাৎ করে বন্দি করতে পারছে না কোনো জিনিসকে, আমি দেখছি হঠাৎ করে সেটাকে বন্দি করতে পারছি না, সেটাকে প্রাণের অভাব থাকে। একদিন খোকন এরকম ছবি আঁকতো আর আঁকতো, দিয়ে খোকনের বাড়িতে খোকনের বাবার বাল্যবন্ধু একটা বিখ্যাত চিত্রকরের আবির্ভাব ঘটেছিলেন। বিখ্যাত চিত্রকর মূলত লখনৌতে থাকে। খোকন তার জীবনের যাবতীয় ছবি আঁকা, মানে এত আনন্দ উৎসাহের যে ছবিগুলো এঁকেছিল, সে ওনার বাবার বাল্যবন্ধুকে দেখালো। তখন চিত্রশিল্পী মূলত
ওনার বাবার বাল্যবন্ধু খোকনকে বলেছিলেন, তুমি তো সব কিছু অনুকরণ করেছো, যা কিছু কই তোমার ছবি আঁকা তো আমি দেখতে পাচ্ছি না, সমস্ত কিছু অনুকরণ। তখন খোকনের, তোমাদের কি স্বাভাবিক যদি কেউ বলে তোমার কোনো ভালো জিনিস যে এটাতে তো কোনো কাজই নয়, তোমাদের খুব কষ্ট লাগবে তো? সেই রকমই খোকনেরও ভীষণ কষ্ট লেগেছিল। খোকন তখন কষ্ট পেয়ে চোখ বন্ধ করে দরজা দিয়ে দিয়েছিল। সে এবং চোখ বন্ধ করে দরজা দিয়ে ভাবছিল। চিত্রশিল্পী বলেছিলেন যে তুমি যখন নিজের মন থেকে কিছু আঁকবে সেটাই তোমার আসল সৃষ্টি। সেই রকমই সে চোখ বন্ধ করে যখন ভাবছিল, বসছিল, এবং সেই বসে বসেই তখন তার খাতায় চেষ্টা করছিল যে সেখানে তো কালো রং ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, চোখ বন্ধ করলে কি দেখবো, কালো রঙে দেখবো। কিন্তু হঠাৎ করে খোকন আবিষ্কার করলো যে না, এই কালো রঙের মাঝেও তো একটা মুখ ভেসে উঠছে। সেই যে ওই মুখ ভেসে ওঠা, খোকনের অপার আনন্দ। ওই আনন্দের মতো খোকন হয়তো এতদিন যা কিছু এঁকেছে, চেয়ার, টেবিল, গাছ, বাড়ি, হাতি, মেঘ, কিছুই কিন্তু এতটা আনন্দ দিতে পারেনি। ওই শুধুমাত্র কালো রঙের মধ্যে যে মুখটা যে যতটা আনন্দ দিতে পেরেছিল। এতটা আনন্দ কেন দিতে পেরেছিল বলো তো খোকনকে? কারণ অনুকরণ, অনুকরণের থেকেও হাজার যখন নিজের কখনো সৃষ্টি করবে। তোমরা কখনো একটা নিজে দেখবে ছোট্ট একটা কবিতা লেখার চেষ্টা করো বা গল্প, যা কিছু বানিয়ে বানিয়ে চেষ্টা করো, দেখবে সেটার একটা অপার আনন্দ থাকে, অপার সৃষ্টি থাকে। সেই রকমই খোকন যখন হাজারটা ছবি দেখে দেখে চোখ খুলে এঁকেছিল, তার থেকে যখন চোখ বন্ধ করে কালো রঙটাই শুধু এঁকেছিল, কালো রঙের মধ্যে যে মুখটা ভেসেছিল, সেটাই তার প্রথম আত্মপ্রকাশ ছিল, মানে আত্মার প্রকাশ ছিল, তার মনের যাবতীয় প্রকাশ। এখানে গল্পের মূল যে নির্যাস বা দর্শন দেখানো হয়েছে সেটা হলো, নকল করা তো ড্রয়িং নিজের চোখ দিয়ে দেখেছো কি কখনো? নিজের মন থেকে এঁকেছো কি কখনো ছবি? যদি না এঁকে থাকো তবে তোমার কোনো ছবি আঁকা হয়নি। অর্থাৎ এখানে চিত্রশিল্পী মূলত বলেছেন যে তুমি যেটা অনুকরণ করছো সেটা তুমি কারো মতো হবার করছো, নিজেকে কিভাবে মেলে ধরছো, নিজের মন কি চাইছে। অর্থাৎ চিত্রশিল্পী এখানে মূলত নিজের মনের প্রকাশ করতে বলেছে, আত্মার প্রকাশ করতে বলেছে সেই ছবি আঁকার মধ্য দিয়ে। এরকম কয়েকজন আমাদের চিত্রশিল্পীর নাম মূলত, তোমরা সহজপাঠ বই পড়েছো, সেই সহজপাঠে আঁকা ছবি যেগুলো, নন্দলাল বসু, তারপরে ভারত মাতার ছবি দেখেছো, অবনীন্দ্রনাথ ঠাকুর, এছাড়াও যামিনী রায় প্রমুখ। এখানে দেখে তুলনা করে যে খোকন যখন অনুকরণ করত এবং যখন সৃষ্টি করলো তার মধ্যে একটা পার্থক্য। যখন সে অনুকরণ করেছিল তখন কি করত, চেয়ার, টেবিল, মেঘের মতো দৃশ্যমান যাবতীয় কিছু করতো, আঁকতো। কিন্তু যখন প্রথম সৃষ্টি করেছিল, তার অবচেতন মনে যেন অন্তর্দৃষ্টি ফুটে উঠেছিল, মনের গভীর কল্পনা জেগেছিল। এবার প্রক্রিয়া কিভাবে করেছিল, যখন প্রথম ছবি আঁকতো মানে অনুকরণ করতো, তখন যান্ত্রিক অনুকরণ, মানে কোনো কিছু দেখছে, কোনো কিছু করছে, বাহ্যিক অনুকরণ। কিন্তু যখন প্রথম সৃষ্টি করলো তখন চোখ বুজে অন্ধকারে ঘরে বসে করেছিল, নিজের রূপ পেয়েছিল তাতে। এখানে তাৎপর্য কি ফুটে উঠলো? এখানে তাৎপর্য প্রথমত অনুকরণের ক্ষেত্রে প্রশংসা তো পেয়েছিল, কিন্তু আত্মিক কোথাও একটা আনন্দ পেয়েছিল না। যখন এবার মৌলিক সৃষ্টি যখন করলো তখন পরম আত্মিক বা আত্ম আবিষ্কার, এর আনন্দ তোমরা যদি কখনো নিজে থেকে কিছু করে থাকো সেই আনন্দ উপলব্ধি করতে পারবে। তাহলে আজকের গল্প আমার এতটুকুই ছিল। ধন্যবাদ।